জুলাই যুদ্ধে যারা শাহাদাত বরণ করছে এবং যারা আহত তাদের পরিবার থেকে পুনর্বাসন, অস্ত্র উদ্ধার এবং নিরাপত্তা প্রদান। নোয়াখালী বিভাগ আমরা আপনার মাধ্যমে কিছু সহযোগিতা নেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নোয়াখালী জেলায় কতগুলো সমস্যা বা আমাদের কতগুলো দাবি আছে, যদি আমি 1 মিনিটে কথা শেষ করতে পারবো ইনশাল্লাহ। আমি আপনাদেরকে বলি, প্রথম কথা হলো জুলাই যুদ্ধে যারা শাহাদাত বরণ করছে এবং যারা আহত তাদের পরিবার থেকে পুনর্বাসনের জন্য একটু চেষ্টা করবেন। দ্বিতীয় কথা হলো অস্ত্র উদ্ধার এবং নিরাপত্তা প্রদান, খুব গুরুত্বপূর্ণ বিষয়। 3 নম্বর কথা হলো ফুটপাতটা মুক্ত করতে হবে। ফুটপাত মুক্ত করলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে, সমনি সহ। এরপরে আমাদের একটা দাবি আছে, নোয়াখালী বিভাগ আমরা আপনার মাধ্যমে কিছু সহযোগিতা নেব, এ ব্যাপারে আপনার নলেজে রাখতেছি। এরপর ড্রেনেজ ব্যবস্থাটা নোয়াখালী শহর, সমনি শহর খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনি শুধু নোটটা রাখেন, পরে যদি কোনো প্রয়োজন আমরা আপনাদেরকে আরো সহযোগিতা করবো ইনশাল্লাহ। এরপর পুরো নোয়াখালী জেলা জলাবদ্ধতা, খালগুলো দখল হয়ে গেছে, এটা পুনরুদ্ধার করতে হবে। এবং বিগত জেলা প্রশাসক মহোদয় পুনরুদ্ধারের যথেষ্ট ভূমিকা রাখছেন। পরে খাল কাটার মাধ্যমে এটা যদি অগ্রসর করা যায় সুদিনে, তাহলে এটা সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে নদী ভাঙন চলছে আমাদের পুরো নোয়াখালী, এটা আপনার নজরে থাকতে হবে। নদীগুলো ভেঙে যাচ্ছে, নদী শাসনের মাধ্যমে আমাদের এই বিষয়টা উদ্ধার করতে হবে। আমাদের নদী ভাঙন হাত থেকে দক্ষিণ অঞ্চলটাকে রক্ষা করতে হবে। এরপরে হলো আমাদের বিমানবন্দর প্রস্তাবিত আছে, রানওয়েও আছে। নোয়াখালী জেলার বেশি লোক দেশের বাইরে থাকে, কিন্তু আমরা ল্যান্ড করি কোথায়? চট্টগ্রাম অথবা ঢাকাতে। নোয়াখালীতে ল্যান্ড করা দরকার আমাদের। এরপরে সিটি কর্পোরেশন, আমাদের প্রস্তাবিত এই নোয়াখালী সিটি কর্পোরেশন, কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের আলোচনা থেকে বাদ পড়ে গেছে মনে হয়। আমাদের সিটি কর্পোরেশনের জন্য আমরা আপনার সহযোগিতা নেব, আমরা লাগবে আমাদের আপনার সহযোগিতা। এরপরে রাস্তাঘাট যেটা ভাঙি চুরমার হয়ে গেছে, একজন সুস্থ মানুষ যদি গ্রাম থেকে আসে তাহলে সে অসুস্থ হয়ে যায়, অসুস্থ কথা বাদ। এরপরে আমাদের চরাঞ্চলে যথেষ্ট লোক নদী ভাঙার কারণে গৃহহীন হয়ে গেছে, তাদের কোনো গৃহের ব্যবস্থা নাই। গৃহহীন প্রকল্পের মাধ্যমে আমরা যদি তাদেরকে অনেক খাস জমি আছে, ওখানে তাদেরকে পুনর্বাসন করা যায়, ইজি, কোনো সমস্যা নাই। ওগুলো বড় বড় লোকেরা খামার করে বিভিন্ন ধরনের দখল করে উদ্ধার করা যাবে। এরপরে মাদক মুক্ত পরিবেশ, এটা খুব আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে আমাদের ভাই বলছেন সুবর্ণচরে পানির লেয়ার নিচে নেমে যাওয়ার কারণে সুপেয় পানির যথেষ্ট অভাব, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জনপদের জন্য। সুবর্ণচর এখন নাই, আপনার সুপেয় পানির ব্যবস্থাই নেই, লেয়ার নেমে গেছে। এরপরে হলো যিনি আমার ওই ভাই বলছেন বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে, সামনে এই বিষয়ে আপনার জোর দিতে হবে, যেহেতু রমজান খুব কাছাকাছি। আর সোনামুড়ি ক্রসিং, ওখানে রাস্তাটা ক্লিয়ার করতে হবে, একবারে বিপজ্জনক অবস্থায় আছে। দয়া করে এটা আপনিও পারবেন, বা কোনো যদি রেল লাইনের সাথে ঝামেলা থাকে ওই ঝামেলা শুকাই ফেলা দরকার। আমরা আপনাকে ধন্যবাদ। আমরা আরো কোনো কথা থাকলে আমরা নিশ্চয়ই আপনার সাথে আরো কথা বসবো, আমরা আরো কথাগুলো আপনাদেরকে অবহিত করবো ইনশাল্লাহ।